Yes, coming. Please be seated. Thank you, ma'am. So, may I have a look of your file? Here it is, ma'am. Okay, so I think we can start. So, first of all, what's your name? My name is Alifa Sharif and it stands for me. You can also call me Ani. Okay, Alifa, so say something about yourself. Well, as I recently mentioned my name, I don't want to repeat it again. So, I'm doing my graduation program at Bangladesh University and Business and Technology in B Honors in English. I think I'm quite good in paper crafts, handcrafts and all the stuffs, and also cooking, event management, and also as a tour guide, and obviously video making. From my childhood, my parents were actually very supportive to me. When I chose to take English for my higher graduation, they never judged me. I have been, I have a, I have a, এক্স্যাক্টলি এই টেন্সের ব্যবহারটা আমাদের সবার খুব ভালো মতন আয়ত্ত করা থাকলেও ঠিক ইন্টারভিউর সময়, ভাইভার সময় এবং প্রেজেন্টেশনের সময় এই টেন্সের ব্যবহারটা আমাদেরকে সব থেকে বেশি অপমানের হতে পারে। তো আজকের সেশনে আমরা জেনে নেব টেন্সটাকে আরো সুন্দর এবং ডিটেলসে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আলিফা শরীফ আছি আপনাদের সাথে। 8 মিনিট স্টাডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদেরকে আসলে অনেক অনেক বেশি সাপোর্ট করতেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড দ্য বেল আইকন রাইট নেক্সট টু ইট। চলুন শুরু করা যাক। So, tense আসলে কি? Tense is a time described by a verb shown by its grammatical form. অর্থাৎ ভার্বটাকে দিয়ে আমরা যে সময়টাকে বুঝিয়ে থাকি সেটাই হচ্ছে tense. Tenses is sometimes shown by changing the form of a verb and sometimes by adding a helping verb. অর্থাৎ আমরা ভার্বের পাশাপাশি হেল্পিং ভার্ব এবং অক্সিলারি ভার্ব ব্যবহার করে টেন্সকে বুঝিয়ে থাকি। ফর এক্সাম্পল, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি, বিকাম, ক্যান, অ্যাম, ইজ, আর এগুলো ব্যবহার করে থাকি এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ আর ব্যবহার করে থাকি। এখানে আমি প্রেজেন্ট টেন্স ও পাস্ট টেন্সের ডেফিনেশন এবং এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। আমি আর এখন এগুলো নিয়ে আলোচনা করছি না, সরাসরি চলে যাচ্ছি ডিটেলসে। তো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আসলে কি? This tense, also known as simple present tense, denotes a stative and habitual or eternally true action. যে সেন্টেন্সটা আসলে বর্তমানে হচ্ছে এবং অনেক সময় ইউনিভার্সাল ট্রুথটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বলে থাকি। তো এটা স্ট্রাকচারটা কি জেনে নিব। সাবজেক্ট প্লাস ভার্ব ইন এ সিম্পল প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এস বা ইএস, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, প্লাস এক্সটেনশন। অর এখানে আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট ফর্ম প্লাস এস বা ইএস হবে না, সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না থাকে, এবং প্লাস এক্সটেনশন। এখানে একটা নোট করে নিতে পারি আমরা, সেটা হচ্ছে when be verbs work as a main verb in a sentence they are different the above structures. অর্থাৎ এখানে যখন be verbsগুলো ওয়ার্ক করবে তখন আর এই স্ট্রাকচারগুলো কাজ করবে না, তখন সেগুলো অন্য স্ট্রাকচারের। এক্সাম্পল হিসেবে আমরা এখানে বলতে পারি আই অ্যাম আ গুড ক্রিকেট প্লেয়ার অর উই আর গুড ক্রিকেট প্লেয়ার্স। এখানে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ করা বা যোগ না করা হয়েছে। আরেকটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই ইউ আর অ্যান ইরেসপন্সিবল পারসন অর ইউ অল আর অলওয়েজ ইরেসপন্সিবল। এখানে সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে দুটো সেন্টেন্সই দেখানো হয়েছে। There are some stative verbs which are usually used in simple tenses, whether present or past or future. Some of them are hate, smell, know, understand, need, like, taste, wish, etc. সো এখানে স্টেটিভ ভার্বসগুলো ইউজ করা হয় সিম্পল টেন্সের ক্ষেত্রে, এবং সিম্পল টেন্সকে আমরা এই ধরনের ওয়ার্ডগুলোর দ্বারা যাচাই করতে পারি। এক্সাম্পলের ক্ষেত্রে আমি বলতে পারি আই নো বিলি বব, হি আন্ডারস্ট্যান্ডস ইট, সাম পিপল ডু নট বিলিভ ইন গড। সেকেন্ডলি আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এটাকে প্রোগ্রেসিভ টেন্সও বলা হয়। দিস টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য অনগোয়িং টাইম, অর্থাৎ যেটা এখন হচ্ছে এক্স্যাক্টলি নাও। However, the stative verbs do not usually take the form of present progressive even though they never refer to the present time. অর্থাৎ এমন একটা টেন্স যেটা আমাদের বর্তমানে হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
Structure subject plus am is are plus verb plus ing plus extension. Example is he is coming here for some tips. They are making a basketball ground. I am going to the shopping mall. This structure is also used to demonstrate future time. অনেক সময় এটা future টাইমকে আমরা ডমিনেট করতে ব্যবহার করে থাকি। Example is Alex is leaving for Portugal tomorrow. অর্থাৎ অ্যালেক্স পর্তুগালে যাওয়ার জন্য এখন লিভ করতে যাচ্ছে। সো এটাকে আমরা বলছি এখন, কিন্তু ঘটনাটা বলছি ভবিষ্যতের। সো এটাও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখতে পারি। আই এম গোয়িং টু কমপ্লিট মাই টাস্ক আফটার সামটাইমস, সেম এক্সাম্পল। আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হোয়াট ইজ ইট? দিস টেন্স ইজ ইউজড টু ইন্ডিকেট। তিনটা জিনিস এই ক্ষেত্রে আমরা থাকলে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যান অ্যাকশন দ্যাট অকার্ড অ্যাট আ টাইম হুইচ ইজ ইনডিফিনিট অ্যান্ড হ্যাজ ইটস ইফেক্ট অন দ্য সাবজেক্ট। এর এমন একটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকবে যেটা সাবজেক্টকে ডমিনেট করবে। The second rule is an action that occurred many times and has a possibility to occur in the present and future. যেটা অলরেডি অনেকবার হয়ে গেছে এবং আবারও সম্ভাবনা আছে ফিউচারে হবার, সেটা থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারবো। The third point is an action that began in the past and still going on in the present. আগে শুরু হয়ে এখনও সেটা গোয়িং অন প্রসেসে আছে, এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পলে আমরা দেখাতে পারি আই হ্যাভ রিড দিস পোয়েম মেনি টাইমস, অর্থাৎ আমি অনেকবার এটা পড়েছি এবং ভবিষ্যতে আমার পড়ার একটা সম্ভাবনা রয়েছে। অ্যালেক্স হ্যাজ রিড দ্য বুক থ্রু। অ্যালেক্স এই বইটি অনেকবার পড়েছে। হি হ্যাজ লিভড ইন দিস অ্যাপার্টমেন্ট ফর 15 ইয়ার্স। সে 15 বছর ধরে এখানে থাকছে, আগে থেকেই থাকছে এবং এখনও সেটা অনগোয়িং প্রসেস। সো এই তিনটা রুলস যে আমরা দেখলাম, তিনটা এক্সাম্পল এই তিনটা রুলসকে ডমিনেট করছে। Just, already, yet, just now, ever, lately, recently, etc. are some of the signs of present perfect tense. অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলে আমরা যাচাই করতে পারি যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমরা একটা নোট নিয়ে নিতে পারি দ্যাট অলরেডি কামস বিফোর বিটুইন হ্যাভ হ্যাজ অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল। আসলে হ্যাভ হ্যাজটা যেখানে বসে এবং অলরেডি সেই হ্যাভ হ্যাজের আগে বসতে পারে, হিয়েট অ্যাপিয়ার্স উইথ আ নেগেটিভ ফর্ম, যদি এটা নেগেটিভ ফর্মে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রাকচার, অর্থাৎ তখন এই অলরেডিটা স্ট্রাকচারের লাস্টে চলে যাবে। এখানে আমরা এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ অ্যালেক্স হ্যাজ অলরেডি রিচড দেয়ার, অ্যালেক্স হ্যাজ নট রিচড ইয়েট। দ্যাট অলরেডি যখন বসেছে তখন আমরা দেখতে পাচ্ছি এটা ভার্বের আগে বসেছে, হ্যাভ হ্যাজের পরে বসেছে, এই দুটোর মাঝখানে, এবং অ্যালেক্স হ্যাজ নট রিচড ইয়েট, তার মানে সে এখনও পৌঁছায়নি, তার মানে এটা চলে গেছে লাস্টে। যখনই নেগেটিভ হয়ে গেল ইয়েটটা চলে গেল লাস্টে। I have already cleaned the house. I have not cleaned the house yet. Same example. The last one is present perfect progressive. এইটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলতে পারি, প্রগ্রেসিভ টেন্সও বলতে পারি। It is the least used form of present tense. Present perfect continuous is used to indicate an action that began in the past and is its occurring in the present. Both present perfect and present perfect continuous can be used in indicate this type of actions. So এটা স্ট্রাকচারটা আমরা জেনে নিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে খুবই কম ইউজ করে থাকি। একটা এক্সাম্পল দিলে এটার ব্যবহারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ অ্যালেক্স হ্যাজ বিন রিডিং ফর 3 years. I have been sleeping since 10 a.m. We have been living together for 4 years. আমরা দুজন একসাথে থাকছি 4 বছর ধরে, মানে এটা আগে থেকে শুরু হয়ে এখনও চলমান। দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ অর কন্টিনিউয়াস টেন্স। So the next part will be covered in the next video, which one will be part 2. So thank you and stay safe, eat healthy and sleep properly. Okay? Allah Hafiz.